এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। তো সকলকে প্রথমেই জানাই সুপ্রভাত ওয়ান্স অ্যাগেন। আর আজকের ব্লগটা মর্নিং থেকে শুরু করছি। আর এইখানে একজন গুড মর্নিং এখনো বেড থেকে উঠতে পারেনি, 10:30টার উপর বেজে গেছে। তো আমাদের এখানে ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে, বাট আমরা এখনো ল্যাদ খাচ্ছি। বলো মন্দারমণি কেমন লাগছে? খুবই ভালো একটা জায়গা। কেউ যদি মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও তাহলে অবশ্যই এসো এখানে। আর বিচটা অনেকটা নির্জন নিরালা। হ্যাঁ একদম। হ্যাঁ, আর কালকে আমরা কতগুলো প্রি ওয়েডিং দেখলাম বলো। অনেকগুলো প্রি ওয়েডিং হয়েছে। আর এখানে ক্রাউডটা অনেকটাই কম, মানে সেই ভিড় ভাড়টা একটু দূরে। মানে কেউ যদি প্রি ওয়েডিং শুট করতে চাও বা পোস্ট ওয়েডিং শুট করতে চাও, পারফেক্ট জায়গা আমি বলবো। কারণ মন্দারমণিতে অনেক শুট দেখেছি, কিন্তু রিয়েলিটিতে দেখলাম না, এখনো সত্যি অনেক বিচটা ফাঁকা এই টাইমটাতে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমরা রুমেই অর্ডার করে নিয়েছি। সত্যি কথা বলতে ল্যাদ লাগছিল প্রচুর। তো দেখাই তোমাদের কি কি ব্রেকফাস্টে নিয়েছি। তো এই যে দুজনে এখনো ফ্রেশ ট্রেশ হইনি, ব্রাশ টাশ করি। তারপরে পুল সাইডটাই দেখছি সবাই সকাল থেকে মানে গান এত হচ্ছে, সকাল থেকে ভিড় জমিয়ে দিয়েছে, পুলেও নেমে পড়েছে সবাই। আমরা এখনো বেরোতে পারিনি, তো ঝটপট ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে বেরোচ্ছি। ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম দাঁড়াও, সকালবেলার একদম মর্নিং ওয়েদারটা তোমায় দেখাই। আজকে পুরো সানি ওয়েদার আছে বাইরে। এই দেখো পুল সাইডে এখন সব ফাঁকা হয়ে গেছে, যদিও একটু আগে যা ক্যাও ম্যাও হচ্ছিল। ওই যে বসে আছে পুল সাইডে অনেকে দূরে। তো এখন আমরা পুল সাইডে চলে এসেছি, দুজনে একটু রেডি হয়ে। তো এবার ভাবছি পুলে নামবো। একদম ক্যাজুয়াল ড্রেসে চলে এসেছি। এত সুন্দর পুল, কাল থেকে ভাবছি নামবো, বাট প্রচন্ড ঠান্ডা ছিল কালকে, ওয়েদারটা পুরো একদম ফগি ছিল। আজকে একদম সানি ব্রাইট ওয়েদার, একদম হ্যাঁ নামার জন্য উপযুক্ত সময়। একদম একদম। তো আমরা একটু পুলটা এনজয় করি। দারুণ একটা অ্যানিভার্সারি আমরা কাটাচ্ছি, এখন ফুল টাইম এনজয় করছি। ও ফুলের জল যে এখন ঠান্ডা শীতকালে কেমন লাগছে বলো? দারুণ লাগছে, বাট জলটা প্রচন্ড ঠান্ডা। জলটা ঠান্ডা, উপর থেকে বিচের হাওয়া। কেমন লাগছে? দারুণ দারুণ, ঠান্ডার মধ্যে তবুও দারুণ লাগছে। আর জল পুরো ফ্রেশ একদম, একদম সাদা খাইতে পারে না। আর ব্যাকগ্রাউন্ডে দারুণ গান মিউজিক চলছে, দারুণ লাগছে। আমাদের পুলে একটু ঝাপাঝাপি করা কমপ্লিট। কেমন লাগলো বলো পুলটা? একদম দারুণ পুরো। এটা গরমকাল হলে আরো ভালো লাগতো, এখন কেঁপে যাচ্ছি পুরো। কেঁপে যাচ্ছে মানে ঠান্ডা বাতাস দিচ্ছে উপর থেকে। হ্যাঁ, তো এখন আমরা আবার রুমের দিকে চলে যাব, গিয়ে একটু বিচ সাইডে যাব,
তারপর লাঞ্চ হোটেলেই অর্ডার করে দিয়েছি, তো করে নেব। কটা বাজে গো এখন? সেটাই। চলো রুমে যাই, ফ্রেশ হই, তারপরে আবার কন্টিনিউ করছি ব্লগটা। তো আমরা এই পুল থেকে উঠে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি, এবার একটু যাবো বিচে। এই আর কি, এখন একটু বিচ সাইডে যাই, গিয়ে একটু এনজয় করি, তারপরে লাঞ্চ করব। খেয়ে তো পুরো মানে ব্রেকফাস্ট এতটা ওবেলায়ও করেছিলাম, পেট পুরো ভার একদম। পেট ভার বলতে এখন আমার খিদেই পাচ্ছে না সত্যি কথা বলতে। তো একটু হেঁটে আসি আর বিচ সাইডে গিয়ে আবার দেখা হচ্ছে। কেমন লাগছে বলো? দারুণ দারুণ, দারুণ লাগছে। আর রোদটা উঠতে একটু আরামও হচ্ছে, পুলে যা ঠান্ডা ছিল। ঠান্ডা মানে বিভৎস ঠান্ডা, দারুণ লাগছে। মন্দারমণি জায়গাটা সত্যি খুব সুন্দর। সমুদ্রে গর্জনটা হচ্ছে দেখা এখন, এখন জোয়ার এসছে পুরো। আর বিচটা একদম ফাঁকা, আমাদের রিসর্টের সামনে যে বিচটা ওটা একদমই ফাঁকা। আর মার্কেট এরিয়া যেখানে মাথাগুলো আছে ওই দিকটাতে এখন আমরা যাচ্ছি। তো জল এসেই যাচ্ছে। কেমন লাগছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ, মন্দারমণি ব্লগ জানিও কমেন্টে। আর সকাল থেকে আমরা প্রচুর প্রচুর বন্ধু বান্ধবী অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, অফিস কলিগ, সবাই আমাদেরকে উইশ করছে, সবার মেসেজেস পাচ্ছি। থ্যাংক ইউ সো 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 মাচ আমাদের দিনটাকে এতটা স্পেশাল করে দেওয়ার জন্য। ইট মিনস আ লট। তোমরা সবাই আমাদের অনেক অনেক ভালোবাসা দাও, আর বড়রা আমাদের প্রণাম দাও, আশীর্বাদ করো যেন এইভাবেই আমরা থাকতে পারি। তো এই আমাদের বিচে ঘোরা গান। তো এখন চলে যাচ্ছি, গিয়ে আগে লাঞ্চ করবো, কারণ অনেক দেরিও হয়ে গেছে। কেমন লাগলো? মানে বাড়িতে মন্দারমণিটাকে খুব মিস করবো, মানে এত সুন্দর জায়গাটা লাগলো, দারুণ একদম। তো এই আমরা এখন লাঞ্চে চলে এসেছি। পেটে খিদে আছে, সেরকম খিদে নেই, খেতে তো হবে, অনেক দেরিও হবে। 3টে বাজে এখন, বাট স্টিল খিদে পাচ্ছে না আর কি। সকালে জানি আমরা তো মনে হয় 3 কাপ চা দুজনে খেয়েছি আর কি, মানে ও তো খাই না চা, তাও চা খেয়েছে আজকে। চাটা খুব ভালো বানিয়েছিল, চাটা খুব টেস্টি, মানে খুব ভালো বানিয়েছিল, এলাচ টেলাচ দিয়ে। আর তারপর ডিম টোস্ট অনেকটা করেছিল, যার জন্য খেয়ে পুরো পেট ভর্তি একদম। এনিওয়েজ লাঞ্চের পরে তো আর তোমাদের সেরকমভাবে কিছু দেখাতে পারিনি। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, রেস্ট নিয়ে ইভিনিংয়ে এই একটু বেরিয়েছি, বেরিয়ে ফার্স্টেই চলে এসেছিলাম মন্দিরে। তো মন্দির দর্শন করলাম, আর একটুখানি টুকটাক আর কি পুজো দেওয়ার মতোই বলতে পারো, ঠাকুরকে একটু দর্শন করলাম। আজকে যেহেতু বিবাহবার্ষিকীর টাইমে এসেছি, তো একটু তো পুজো দেওয়া আর কি দিতে হবেই আর কি। মাকে ওখানে বলে এসেছি পুজো দেবে, টাকা দিয়ে আসা হয়েছে, আর এখানেও একটু পুজো দিয়ে নিলাম।
তো এখন একটু সি বিচে এই যে বসে আছি, সি বিচের ধারে। আজকে সব দোকানপাতি অলমোস্ট বন্ধ, কারণ এখানে একজনকে মারা গেছেন বললেন, যার জন্য ওরা বন্ধ রেখেছে। তো আমরা একটা মাছের দোকান পেয়ে বসলাম। হ্যাঁ, এই এখানে আমাদের এখন মাছ ভাজা চলছে অলরেডি। পমফ্রেট মাছ একটা অর্ডার করেছি, দেখি কিরকম হয়, তো খেয়ে ট্রাই করি। আর আজকেই হচ্ছে আমাদের লাস্ট ডে ইন মন্দারমণি, কালকে চেক আউট আছে আমাদের। তো এই রাতের টাইমটুকু একটু এনজয় করে নিই। সোফার কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক মেমোরিজ সাথে করে নিয়ে যাচ্ছি। বিচের রাতের ভিউটা দেখুন একবার, এই সেই মাছাগুলো দিনের বেলা একরকম লাগে, রাতের বেলা একরকম। আর এই পুরো বিচ, তো আমরা মন্দারমণি মার্কেট থেকে এই জাস্ট ঘুরে এলাম, এসে আজকে তো ফাঁকা ফাঁকা আপনাদের বললামই। ফাঁকা মানে আজকে পুরোটাই ফাঁকা ফাঁকা একটু। তো এই বাড়িতে, তো এই বাড়িতে ফোন টোন করছিলাম, করে টোরে নিয়ে তারপরে এখন একটুখানি এই স্যাকটা যেখানে আমাদের হচ্ছে যে ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি, তো ওখানে এসে একটু বসেছি, হ্যাঁ ওজন্য একটু গল্প করছিলাম। তো গল্প করতে ও বললো যে না ব্লগটাই একটু শুট করা যাক। তো এই আর কি, আর তোমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের মানে অ্যানিভার্সারি ডিনারের একটা ডেডিকেটেড ব্লগ আলাদা করে আমরা বানিয়ে হচ্ছে যে ছাড়বো, তোমরা দেখো অবশ্যই। আর আজকের ব্লগটা মানে এই ব্লগটা এইটুকুই রাখছি, আবার নেক্সট ব্লগটা আমাদের ডিনার থেকে স্টার্ট হবে। তো ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। একদম একদম, তোমাদের যদি কিছু ট্যুর রিলেটেডও ইনফরমেশনের দরকার হয়, দেখো আমরা তো ট্যুর ব্লগার নই, ট্রাভেল ব্লগার নই, আমরা ডেলি মানে লাইফস্টাইল রিলেটেড ব্লগিং করি। তবুও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমরা চেষ্টা করব। তো এই আমাদের চলে এসেছে রাতের ডিনার, এখানে আছে চিলি চিকেন আর এর মধ্যে আছে তাওয়া রুটি। তো এটাই আজকে আমাদের রাতের ডিনার। এই আমাদের এখন ডিনার সার্ভ হচ্ছে, এবার আমরা ডিনারটা করে নেব।